বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো আজকে রাত্রেবেলা তোমাদের সাথে কী রান্না করেছিলাম চলো দেখাই। ঠিক আছে? আর তোমাদের এই চুল বাঁধাটা দেখে কার কী মনে হচ্ছে জানি না। আমার কিছু হঠাৎ আমি চুল বাঁধতে বাঁধতে ভাবলাম কি এরকম করে চুলটা বাঁধি। এরকম করে চুলটা বেঁধে না আমার কিছুটা আমার ছোটোবেলা মায়ের কথা মনে পড়ে গেল। যখন আমার মা এরকম স্কুল যাওয়ার সময় পার ডে চুল বেঁধে দিত, আর আমি অন্তত দুদিন আমার চুলটা এতই তখন বড়, এতই মোটা চুল ছিল যে আমি দুদিন রেখে দিতাম, ওই রকম চুলটা খুলতামই না। তো সেটাই আমি এখন ভাবছি যে তখন ছোটোবেলায় ক্যারি করতে পারতাম না চুল। তখন যদি চুলটা না থেকে এখন যদি চুলটা হতো আরও বেটার। এখন আছে কিন্তু অতটা নেই, যতটা আমার ছিল ততটা নেই। তো এখন যদি সেই চুলটা থাকতো অনেক ভালো হতো, আরও ভালো হতো। চলো রান্না করে দেখাই। চলো আজকে দেখাই মাটনটাকে আমি ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ দিয়ে দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে জিরে ধনে একটা ছোট পেঁয়াজ আদা রসুন সব আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা দেওয়া মাস্ট হচ্ছে ছেলেদের জন্য, ওরা ঝোল খায় না একদম, তো ওই জন্য আলুটা দিয়েছি, নাহলে আলুটা লাগেই না দিতে। আর এদিকে দেখো আমি গরম মশলা দিয়ে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যেই পেস্টের মধ্যেই আমি একবারে রেডি করে নিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ যে যার পরিমাণ মতন দিয়ে এখানে পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে মশলাটাকে করে রেখেছিলাম, সব এক জায়গায় ওই জন্যই করে রেখেছিলাম যাতে একবারে আমি দিয়ে দিলে সুবিধা হয়। এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। যে কষানো দেখো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি মাটনটাকে দিয়ে এবার কষাবো। মাটনটাকে দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মাটনটা হয়ে গেছে, তো আমি একটু হালকা ঝোল টাইপের বানাবো, তো একটু সামান্য অল্প করে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটলে আমি এটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকেই প্রেশারে আলুটা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে মাটন কষাটাও ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 3-4টে আমি সিটি মেরে নেবো। ওপর থেকে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা ইয়া মাটন মশলা যে যেটা দেবে। আমি মাটন মশলা দিয়েছি, দিয়ে আমি 5-6টা সিটি মেরে চলো হয়ে গেছে মাটন রান্না। এবার খেয়ে দেখি কীরম হয়েছে। আর যা গরমে রান্না করতে ইচ্ছা করে না। আর আমার গরমের মধ্যেই যত রকমের মনে হচ্ছে এটা রান্না করি ওটা রান্না করি সেটা রান্না করি, এই করে চলো আজকে রান্নাটা এখানেই শেষ। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো।